ভাই বাবুর সাথে খুবই দরকার, একটু ফোনে কথা বলি দাও না। আপা তুই আমার বাড়িতে এসছি, তোকে বলিনি যে আমার বাড়িতে আসবি নি? বের আমার বাড়ি থেকে। ভাই আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না, আমার ছেলের লেগে আমার বউ খুব কাটাকাটি করছে, ওর সাথে একটু ফোনে কথা বলি দাও না। এখন ছেলে ছেলে করতে আসতো, মোটা টাকা ইনকাম করছে বলি। যখন টাকার অভাবে তোমার ছেলে বিদেশে যেতে পারছিল না, তখন তোমরা কোথায় ছিলি? কোথায় থাকবে আবার? টাকা দেওয়ার বয়ে ঘরে কোনায় লুকিয়ে ছিল। আজ তোর ছেলে কেন মোটা টাকা ইনকাম করছে জানিস? শুধু আমার লেগি। আমি টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি, আর সেই টাকার ভাগ লেয়ার লেগি স্বামী স্ত্রীটা আমার বাড়িতে ঘুরঘুর করছি। ওগো চলো। বাপে আসিন, বাড়িতে আসো। কি ব্যাপার চাচা আপনারা? আমার ছেলে ফোন নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ আছে তো, মাঝে সাথে আমার সাথে কথা হয়। তাহলে রাজের সাথে তোমার চাচির একটু কথা বলি দাও না। ঠিক আছে, আমি এক্ষুনি ফোনটা লাগাচ্ছি। হ্যালো রিয়াজ, এটা তোর মা এসছে, কথা বল। হ্যালো বাবু, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কি বলছো বলো। কি বলবো মধু, তোর খোঁজ লেগে কি তোর শ্বশুর বাড়ি গেছিল? তোর শ্বশুর আমাকে তোর আব্বাকে অপমান করে বের করে দিছে। তো বের করে দেবে না? প্রতিদিন ওদের বাড়িতে টাকা দিতে যাও। কি বলছিস রে মধু? আমরা টাকা কেন যেতে যাব? আমরা তো তোর খোঁজ নিতে গেছিল। টাকার নাটক করতে হবে না। আমার এই কান্না তোর কাছে নাটক মনে হচ্ছে। যত সব আবল তাবল। হইলো সুখ, সবসময় ছেলে ছেলে করো। চলো বাড়ি চলো। চাচা চাচা, আপনার জামাই সৌদি আরবে থাকে না? হ্যাঁ থাকে তো। আপনার জামাই কাজ করতে কি বুড়ি কি মরে গেছে? এ তুমি কি বলতে কথা বলছো? আমি এক্ষুনি ওকে ফোনটা লাগাইছি। হ্যালো, কে বলছেন? আমার স্বামী কই? আপনার স্বামী কালকে রাত্রে মারা গিয়েছে, ওই নিয়ে এখানে তোলপাড় চলছে। আমার জামাই খুব ভালো ছিল গো, কাজে এক টাকাও রাখতো না। মাসে মাসে যা টাকা পাইতো সব আমাদেরকে পাঠিয়ে দিত গো। কি ব্যাপার, বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ালো কেন? চাচা, আপনার নাম কি টনি মন্ডল? আপনার জামাইয়ের নাম কি রিয়াজ কবিরাজ? হ্যাঁ রিয়াজ কবিরাজ, কিন্তু সে তো 3 মাস আগেই বাইরে গিয়ে মারা গেছে। আপনার জামাই যে কোম্পানিতে কাজ করতো, আমরা সেই কোম্পানি থেকে এসেছি। এতদিন পর আপনার জামাই লাশ উদ্ধার করতে পেরেছি, তাই নিয়ে এসেছি। আমার স্বামী লাশ এসছে, আমার স্বামীর মুখটা একটু দেখবো। দাঁড়ান, লাশ দেখার আগে আমাদের টাকাটা পেমেন্ট করুন। পেমেন্ট মানে? হ্যাঁ, লাশটা অনেকদিন পর পাওয়া গেছে বলে কোম্পানি কোনো টাকা দেয়নি, তাই গাড়ি ভাড়ার সময় 1 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। না না, যেখান থেকে লাশ এসে সেখানে চলে যাও, আমাদের লাশের দরকার নাই। মা, আব্বাকে বলে একটু মুখটা দেখানোর ব্যবস্থা করো না। এই বুড়ি ও কি দেখবি, চেয়ার আছে নাকি? কই গন্ধ ধরে গেছে। চ বাড়ি চ। ও লাশ আমার দরকার নাই, যেখানে পারো সেখানে ফেল দাও গা। আমার ছেলে কই? আমার ছেলে কই? আমার ছেলেকে তোমরা দেখাও গো। আপনি কে? লাশ দেখবো বলে তো দেখা যাবে না, লাশ দেখতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। তাই দেবো, আমাকে যদি একটা দিন টাইম দেন, আমি বাড়িঘর বিক্রি করে আপনাকে 1 লাখ টাকা দেবো। তাতেও যদি না হয়, আমার কিডনি বেচে দেবো। মা তুমি আর কাঁদো